আলাদি। যত খুশি ভাবার ভেবে নে, আমি তোকে ভাবার সময় দিচ্ছি। আমি আবার ফিরে আসব, আর তখন যদি তুই তোর অপরাধ স্বীকার না করিস, তখন তোকে না দেব সময় আর না করব ক্ষমা, সোজা মৃত্যু। দাদা, দাদা, আকা, আকা, উঠুন আকা, উঠুন আকা, আকা উঠুন। জিনিমিনি, কান্না বন্ধ করো জিনিমিনি, কেঁদো না। আকা, আমাকে ক্ষমা করে দিন। আমি কত চেষ্টা করলাম চিনুকে আটকানোর, কিন্তু আমি ওকে আটকাতে পারলাম না। আমি কত চেষ্টা করলাম, কিন্তু চিনির আমি ওকে মতন আটকাতে মিষ্টি তুমি হলে জিনিমিনি, আমি তোমায় হুকুম দিচ্ছি, তুমি এক্ষুনি কান্না বন্ধ করো। দেখো চিনিমিনি, তোমাকে আমার কাছে ক্ষমা চাইবার কোনো প্রয়োজন নেই। তুমি তো চেষ্টা করেছো। আমি জানি যে এটা শুধু আমার লক্ষ্য নয়, তোমাদের তিনজনেরও। আর তুমি চেষ্টা করবে না, এটা তো হতেই পারে না। আরে সে তো জাফর যে প্রতিটা মুহূর্তে জিনু 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 বলে ডাকছিল, তাই জিনুকে তো আসতেই হতো। হ্যাঁ আকা, কিন্তু কিন্তু জিনিমিনি যদি আর একটু চেষ্টা করত, তাহলে হয়তো জিনু আসতে পারতো না। ও এর প্রত্যেকটা কথা শোনে। ও আমার নয়, ওর বন্ধু সারার কথা শোনে। জিনু জিনু খুবই সরল। আকা, জিনু একদম একা, কোনো বন্ধু নেই ওর কাছে, কেউ খেয়াল রাখে না ওর। আর আমি বন্ধুত্বের নামে রোজ রোজ ওকে মিথ্যে কথা বলি, আর ওর বিশ্বাসটাকে নিয়ে খেলি। ও আমাকে বিশ্বাস করে। আর আংটির চিন তুমি তো দাদা হও ওর। তোমার খারাপ লাগে না ওর জন্য? জিনিমিনি, তুমি আবেগী হয়ে পড়ছো। আংটির জিন, চিনিমিনি একদম ঠিক বলছে। আমরা আমাদের লক্ষ্য পূরণ করবার জন্য কারোর আবেগ নিয়ে খেলতে পারি না। আর এখানে তো কথা চিনিমিনি আর আমার ভাই জিনুর। আকা, সেই সব তো ঠিক আছে, কিন্তু জাফর নিজের অপরাধ তো স্বীকারই করেনি। আর আপনি রাজকুমারীকে কথা দিয়েছিলেন, তার কি হবে? হ্যাঁ আকা, এবার আমরা কি করব? পরবর্তী পরিকল্পনা করবার আগে আমাদের এটা জানতে হবে যে আমাদের শত্রু এখন কি করছে। আমিও গিয়ে দেখে আসি যে আমার বন্ধু কি অবস্থায় আছে। সিপাহীরা আমাকে খবর পাঠাতেই আমি চলে এসেছি ওয়াজিরে আলা। ওয়াজিরে আলা, আমার বন্ধু, আমার ভাই, তোমার এ কি অবস্থা? না ঠিক হবার রোগ হয়ে গেল, ভালো থেকে খারাপ হয়ে গেল, ওয়াজির থেকে ভিখারি হয়ে গেল। আমি ওই আলাদিনের ভূতের বাচ্চাকে ছাড়বই না, আপনি দেখে। এগুলো কি হচ্ছে বেচারি রাজকুমারী? আপনাকে এই অবস্থায় দেখে এতটা ভেঙে পড়েছেন যে কারোর দিকে তাকাচ্ছেন না পর্যন্ত। সৌন্দর্য ওখানে, মাথা ব্যথা এখানে, আমি বলতে চাইছি যে পুরুষ এখানে, আঘাত এখানে, যন্ত্রণা ওখানে, রাজকুমারী ওখানে, আর বরবাদ আপনি এখানে। আপনি আমাকে ক্ষমা করে দিন ওয়াজিরে আলা, কিন্তু কিন্তু আপনাকে এই অবস্থায় দেখে রাজকুমারীর মতন আমারও মাথা খারাপ হয়ে গেছে। জানি না আমি যে কি সব বলে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। তাহলে আপনি একটু চুপ থাকুন না। কেন, আমি কি ভুল কিছু বললাম? এনাকে এই অবস্থায় দেখে আপনার কষ্ট হচ্ছে না? দেখুন, আমি তো শুনেছি যে
ভালোবাসায় এইরকমই হয়। আপনি কি আমার বন্ধুকে ভালোবাসেন না? ওয়াজিরে আলা, আপনি আমাকে বলুন, ঠিক করে বলুন যে আপনার সাথে কি হয়েছিল। কি বলবো আপনাকে রাজকুমারী, আপনি তো সবকিছু জানেন। ওই আলাদিন হলো আমার শত্রু, আর আমি বাগদাদের রক্ষাকর্তা। ও অথই সমুদ্র আর ইনি নালা। অভদ্র। বসিরে আলা। আলী ভাই, তুমি একটু জল খেয়ে নাও, অনেকক্ষণ ধরে কথা বলছো তুমি। তাইও আমার থেকে প্রতিশোধ নিতে চাই, আমাকে মারতে চাই, কিন্তু আমি আমার প্রাণের তোয়াক্কা করি না। আমি আমার বাগদাদের জন্য আমার প্রাণ এমনিই দিতে পারি। কিন্তু ওয়াজিরে আলা, ও আপনার থেকে প্রতিশোধ কেন নিতে চায়? বেগম, দুপুরেও তো তুমি এখানে এসেছিলে, তখন তো কিছু পেলে না, তাহলে এখন কি করে পাবে? সোনার আসর ফির দিব্যি, দুপুরে ওই বাজে বুড়োটা আমায় কিচ্ছু দেখতে দেয়নি। তার মানে হচ্ছে আজ এটা প্রমাণ হয়ে গেল যে আমার ভেড়ার মতো মুখ আর জ্বলন্ত প্রদীপের মতো বুদ্ধি ছাড়া তুমি কিছুই করতে পারো না। একটা ফু দিয়ে এই প্রদীপটা নিভিয়ে দেবো। না, দেবো? না, না, বেগম, আমি ভুল করে বলে ফেলেছি। যেটা করতে এসেছি সেটা আগে করো, চলো। দাঁড়াও। আরে বেগম, আমি কিছুই করিনি। সোনার আসর ফির দিব্যি, যদি ভেতরে গন্ডগোল হয় তাহলে এই কাঠটা আমাদের রক্ষা করবে। চলো। বেগম, এখানে এত অন্ধকার কেন? আমি কি করে বলবো? আহা, লাল লাল টমেটো, দয়া করে আরো আধখানা রুটি দিয়ে দিন, তাহলে কালকের দিন কেটে এই কি যাবে। ভিখিরি, হ্যাঁ। এরা আমাদের থাকতে দেবে না। চলো পালাও এখান থেকে, পালাও, পালাও। আমি জানতাম এই লোভের ঝড় আমার এই প্রয়োগশালাটাকে তছনছ করে দেবার জন্য আবার আসবে। আর বুলবুল হচ্ছে সেই লোক যে ঝড়ের রাস্তাও ঘুরিয়ে দিতে পারে। আর ওরা ফিরে আসবে না। কারণ ও আমাকে ওর মৃত্যুর জন্য দায়ী ভাবে। কিন্তু কেন? ওর সাথে তো আপনার কোনো শত্রুতা নেই, শাস্তি তো রাজকুমারী দিয়েছিলেন, তাহলে ও আপনাকে কেন মারতে চাইছে? সেটাই তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। ও এটা মনে করে যে এই পুরো বাগদাদ ওর মৃত্যুর জন্য দায়ী, ও সবাইকে মারতে চায়। আর ও এটাও জানে যতক্ষণ আমি বেঁচে আছি বাগদাদের কোনো মানুষকে কেউ ছুঁতেও পারবে না। বলতে শুরু করলো সব থেকে প্রথমে আমার প্রাণ নেবে হতো। আমি বললাম নিয়ে নাও, কোনো যায় আসে না আমার। রাগে পাগল হয়ে গেল, জ্বলতে শুরু করলো। আপনি আমার অবস্থা দেখছেন, আপনার ওর অবস্থা দেখা উচিত ছিল। যা পেঁদিয়েছি না ওকে, কসম খুদার মনে রাখবে সারা জীবন। মাশাআল্লাহ। আলাদিন! আরে না না, কোথাও নেই ও। আমি তো শুধু আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আলাদিন এবার আপনার মার ভুলবে না কি, তাই না? কেউ আমার রাজ্যে, আমার প্রাসাদে এসে আমার জনগণকে ভয় দেখাচ্ছে। ওয়াজিরে আলাকে এরকম বাজেভাবে মারছে। আরে রাজকুমারী, আপনি জানেন না আমিও খুব মেরেছি। ওয়াজিরে আলা, আমি এটা বরদাস্ত করব না। আমি এই সবকিছু সত্যতা জানতে চাই।
সত্যি এটাই যে রাজকুমারী যে সে বাগদাদে এসে গেছে, আর আমরা সবাই তাকে দেখেছি। হয়তো আপনি তাকে দেখেননি, নাকি দেখেছেন? ওয়াজির আলা ও আপনার উপর দুবার হামলা করেছিল। কিন্তু আর নয়, এবার আর নয়, কারণ আমি এনার সাথে আছি। ভয় পাবেন না। হ্যাঁ, আমি ভয় পাই না, কারণ আমার সঙ্গে আছে আলী। কিন্তু জানি না কেন রাজকুমারী ওই ভূতের চাই জাফারের নলি। তুমি আপনি কি করেছেন সেটা সবাই দেখেছে, কিন্তু এবার যেটা আমি করব সেটা আলাদিনের ভূত দেখবে। আর পড়ে রইল দাদার কথা, ওনাকে রক্ষা করতে আমি ভালো মতো জানি। আমি জানি যে ভাইকে রক্ষা কি করে করতে হয়। দেখুন ওয়াজিরে আলা, ওকে, আপনি একটু বিশ্রাম করে নিন, বাকি কথা সকালে হবে। রাজকুমারী একদম ঠিক বলছেন। বাকি কথা কাল হবে। আমি আর ওয়াজিরে আলা কথা বলবো, মাঝখানে আপনাকে কে আনলো? আপনার বন্ধুত্ব, আপনার চিন্তা, আর আপনারও, আমার আর আপনার আলীর কানের পিছনে নীল রং, এই রকম রং তো আলাদিনের ভূতের। আলাদিনের ভূতের নীল রং আলীর কানে কি করে? ওয়াজিরে আলা, আমি আর আপনি মিলে ওই আলাদিনের ভূতকে মানে উচিত শিক্ষা দেব। আমাকে এটা জানতেই হবে। এই! না, এই বেরো! আমাকে মেরো না, আমি বলছি আমাকে মেরো না। আরে আলাদিনের ভূত, তুমি তুমি আমার থেকে সত্যিটা জানতে চাও? আমি বলছি সত্যি, সত্যি বলছি, আমি মহামান্য বাদশাকে খুন করেছি। আমি মানছি যে আমি 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 জাফর মহামান্য বাদশার খুনি। আমি আমার ভুল স্বীকার করেছি। এবার তুমি এখান থেকে চলে যাও, দয়া করে এখান থেকে চলে যাও। আমাকে আমাকে কিছু করো না। জাফর! না! ওয়াজিরে আলা, ওয়াজিরে আলা, আপনি ঠিক আছেন? মজা এলো জাফর। এই ভ্রমের জাদু আমি শুধুমাত্র তোকে ভয় দেখানোর জন্য তৈরি করেছি। রাজকুমারী আর বিশেষ করে জিনুর চোখে পড়ে যাওয়ার ঝুঁকি তো ছিলই, কিন্তু এই ঝুঁকি আমি বারবার নিতে পারবো আমার আকাকে বাঁচাবার জন্য। ওয়াজিরে আলা, কিছু তো বলুন, আপনি এইভাবে চেঁচালেন কেন? আসলে আমি আমার গলা পরিষ্কার করছিলাম। গলা পরিষ্কার? কারণ ওই আলাদিনের ভূত যখন আমার সামনে আসবে তখন আমার ভারী গলা শুনে যাতে ওর আত্মা কেঁপে ওঠে। ভারী গলা? হ্যাঁ, ওয়াজিরে আলা, আপনি এখন ঠিক আছেন? হ্যাঁ। আলীর কানের পিছন থেকে নীল রংটা উধাও হয়ে গেল কিভাবে? জুই আর গোলাপ। কি? আপনার আতর জুই আর গোলাপের, তাই না?
দেখুন আলী সাহেব, অনেক রাত হয়েছে। আরে বাহ, আমাদের চিন্তা ভাবনাও তো একই। ওয়াজিরে আলা, অনেক রাত হয়ে গেছে, আপনি বিশ্রাম নিন আর রাজকুমারীর কথা একদম ভাববেন না। আমি রাজকুমারীকে তার ঘরে ছেড়ে দিয়ে আসবো। আলী সাহেব, আপনি যথেষ্ট ক্লান্ত আর আমিও খুবই ক্লান্ত, তাই আমি একাই আমার ঘরে চলে যাচ্ছি। দারুণ। ধন্যবাদ। তোমার রূপ, তোমার কি জাদু নকল চোর, ও নকল চোর, ও নকল চোর। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আকা, আজ তো আমি আপনাকে বাঁচিয়ে নিলাম। সত্যি আংটির জিন, কিন্তু আমায় এটা বলো যে তুমি কি করে জানলে আমার কানের পিছনে নীল রং আছে? আকা, আমি জাফরের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম আর সবার প্রথম আমি আপনার দিকে দেখি, আর আপনার কানের পিছনে ওই নীল রং, আর ওই নীল রঙের দিকে ভালো করে তাকিয়ে থাকা রাজকুমারীকেও দেখি। তখনই আমি বুঝে গেলাম তাড়াতাড়ি কিছু না করতে পারলে আমাদের খেলা শেষ। শাবাশ আংটির জিন, তুমি আমাদের খেলা শেষ হওয়ার থেকে তো বাঁচিয়ে নিলে, কিন্তু রাজকুমারীর আমার উপরে সন্দেহ হয়ে গেছে, আর যতক্ষণ না পর্যন্ত বিষয়টা খুঁটিয়ে দেখবে ততক্ষণ শান্ত থাকবে না। আমার 1500 বছরের অভিজ্ঞতা বলছে যে কাজের সাথে সাথে বিশ্রাম নেওয়াটাও খুব জরুরি, বিশেষ করে আমার মতন বয়সে। হে আল্লাহ, আমার কোমর। ও চাচা, এখন তো তোমার খেলাধুলা করার সময়। ঝুমরো, আকা, এই বয়স্ক বাচ্চাটার কিছু করতে হবে। যদি কোনো মানুষ এই বাচ্চার বয়স্ক গলা শুনে নেয়, আর এই বয়স্ক গলায় যদি 1500 বছরের বাজে অভিজ্ঞতাগুলো শুনে নেয়, তাহলে তো সে অজ্ঞান হয়ে যাবে। ওই লোকগুলো তো এটাই জানে না যে এই বাচ্চাটা আসলে 1500 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বুড়ো একটা জিন। যেরকম আলী আলাদিন। দল, রাজকুমারীর সন্দেহের নজর থেকে বাঁচবার উপায় পেয়ে গেছি। কি? আমরা রাজকুমারীকে এইটা বিশ্বাস করাবো যে আলাদিন আর আলী দুজনে আলাদা আলাদা ব্যক্তি। কিন্তু এটা আমরা কি করে করব আকা? ঠিক ওইভাবেই যেমন আমরা সাফারের সাথে করেছিলাম, তাই না আকা? না জিনিমিনি, আমার রাজকুমারী ওই শয়তান জাফারের থেকে অনেক বেশি চালাক আর অনেক সাহসী। জাফারকে ভয় দেখিয়ে আমাদের কাজ হয়ে গেছে, কিন্তু রাজকুমারীর জন্য অন্য কিছু করতে হবে। কি? সেটা আমি ভেবে বলবো আংটির জিন। আমরা জাফারকে দিয়ে তার অন্যায় স্বীকার করবার খুব কাছে পৌঁছে গেছি। আমরা লক্ষ্যের খুবই কাছে, এখন শুধু একটা হাত এগিয়ে দেবার অপেক্ষা। না প্রীতি, ওটা আমার চোখের ভুল ছিল না। রাজকুমারী, যখন তুমি জাদুর প্রভাবে অজ্ঞান হয়ে গেছিলে না, তখন আমরা সবাই চিন্তিত ছিলাম, আর এখন তুমি ঘুম থেকে ওঠার পর নিজেই চিন্তিত হয়ে গেছো। এই চিন্তা না অনেক হয়েছে। হ্যাঁ, আমি চাই তুমি এই প্রলেপটা লাগাও আর বিশ্রাম নাও। এখন আমার ঘুম ততক্ষণ আসবে না যতক্ষণ না পর্যন্ত আমি আলী নামের ধাঁধার সমাধান করছি। আলী নামের ধাঁধা? রাজকুমারী, আমার মনে হলো যে তুমি হয়তো ওয়াজিরে আলাকে নিয়ে চিন্তা করছো। হ্যাঁ, ওয়াজিরে আলাকে তো আলাদিনের ভূত একেবারে আটার মতো।
আমি বলতে চাইছিলাম যে আলাদিনের ভূত ওনার উপর হামলা করেছে, কিন্তু এই আলী কোথা থেকে মাঝে এসে গেল রাজকুমারী? এটাই তো আমি বুঝতে পারছি না প্রীতি, আর এটাই তো গোলমেলে যে সবকিছুর মাঝে আলী কোথা থেকে চলে আসে। কি জানি, কিন্তু রাজকুমারী হ্যাঁ, এই ছেলেটাকে না আমার বড় অদ্ভুত লাগে। যখন তুমি অজ্ঞান ছিলে না, তখন ও আসতো তোমায় দেখার জন্য, তুমি কেমন আছো আমাকে জিজ্ঞেস করতো রোজ। কখনো ওকে বন্ধুর মতো মনে হতো, আবার কখনো যেন অচেনা কেউ। কিন্তু ও তোমার ব্যাপারে খুব জিজ্ঞাসা করে, মানে তোমাকে নিয়ে খুব চিন্তা করে। এইরকম লোক শুধু নিজেদের নিয়ে চিন্তা করে, অন্য কাউকে নিয়ে নয়। ও যা খুশি করুক রাজকুমারী, ছাড়ো। তুমি শুধু আলাদিনের আত্মার ব্যাপারে একটু ভাবো। রাজকুমারী, আলাদিনের আত্মা সবার আগে ওয়াজিরে আলার ওপর হামলা করে, তারপর তোমার উপর হামলা করেছে, ওয়াজিরে আলার ওপর দ্বিতীয়বার হামলা করেছে, তারপর গুল্লুর উপর হামলা করেছে, আর তারপর এই বাড়ির সবার উপরে হামলা করেছে। কিন্তু আলীর উপরে একবারও হামলা হয়নি। আলাদিনের ভূত আলীকে কিছুই করেনি। হ্যাঁ, কিন্তু রাজকুমারী, যখন ওয়াজিরে আলার ওপর আলাদিনের আত্মা হামলা করেছিল, তখন তো আলী সাহেব ওনাদের সঙ্গেই ছিলেন, উনিই তো বাঁচিয়েছিলেন। সেটা ও বলেছিল। হ্যাঁ, তুই দেখেছিলি? না, আমিও দেখিনি। আর ওয়াজিরে আলা তো আজকাল কি জানি চারিপাশে কত কিছুই না দেখেন, তাই ওনার উপর বিশ্বাস করাটা কঠিন। হ্যাঁ, বয়স হয়ে যাচ্ছে না ওনার। আমি বলতে চাইছিলাম যে রাজকুমারী, তুমি কি বলতে চাইছো? আমি এটাই বলতে চাইছি যে নিশ্চয়ই আলাদিনের ভূতের সাথে আলীর কোনো সম্পর্ক আছে। কিন্তু রাজকুমারী, আমি ঠিক বলছি প্রীতি, আর এইটা আমি প্রমাণ করেই ছাড়বো।